আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল আইটি অনলাইন নলেজ। এখন আমরা শিখব দশমিক থেকে কিভাবে সহজে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তাহলে চলো শুরু করি। আমরা যদি কোনো একটা মান নেই, ধরো 778.357, আমরা একটু বড় মান নিলাম যাতে বড়টা শিখলে আমরা ছোটটা অটোমেটিক পারবো। কিসে আছে? দশমিক। এই বেস দ্বারা আমরা বুঝতে পারবো যেটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। হেক্সাডেসিমেল। এখন এই হেক্সাডেসিমেল আমরা বুঝলাম কিভাবে? কারণ এই বেস দেখে আমরা বুঝলাম যে এটা হেক্সাডেসিমেল আছে। তাহলে আরেকবারও বলি, আমরা আগের ক্লাসেও বলেছি বেস কি। বেস হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে, ওটা কোনো একটা সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক অথবা ডিজিট থাকে তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। আচ্ছা, তাহলে আমরা হেক্সাডেসিমেলের বেস কত? 16। 16 কিভাবে হলো দেখো, 0 to 9। 0 to 9 কয়টা হলো? 10টা। আর থাকে 6টা। তাহলে বাকিটা কি? A to F। এই 10টা এবং 6টা মিলে হলো আমার হেক্সাডেসিমেলের 16 বেস। এখন তাহলে 9 এর পরে কি? 9 এর পরে হচ্ছে 10 না? 10, 11, 12, 13, 14, 15। এখন আমি কিন্তু হেক্সাডেসিমেলে ডিরেক্টলি 10 লিখতে পারবো না। 10 এর বদলে কি লিখতে হবে? 10 এর পরিবর্তে আমার লিখতে হবে A, 11 এর পরিবর্তে B, 12 এর পরিবর্তে C, D, E, F। এইভাবে আমার হেক্সাডেসিমেল সাজাতে হবে। আচ্ছা, তারপরে আমি যাই। আমি আগেই বলেছি যদি দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে প্রকাশ করতে চাই তাহলে কি করব? প্রথমে যেই সংখ্যা পদ্ধতি আমাকে প্রকাশ করতে বলা হবে তার বেস দিয়ে প্রথম দশমিকের প্রথম সংখ্যাকে কি করব? ভাগ করব। আমরা প্রথম সংখ্যাকে ভাগ এবং দ্বিতীয় সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে শুরু করি। দেখো 7, 7, 8, এটাকে আমরা কি দ্বারা ভাগ দিব? 16 দ্বারা। এখন আমরা ভাগ দিই। দেখো 7, 7, 7, 8 ডিভাইডেড 16 কত আসছে? 48 দশমিক সামথিং। আমরা আগেও বলেছি অক্টালের ক্ষেত্রে বা বাইনারির ক্ষেত্রে যে আমাদের এটা ভাগ করার পরে দশমিকের পরে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা নিব না। আমরা দশমিকের আগের সংখ্যাটাকে বসিয়ে দিব, চোখ বন্ধ করে বসিয়ে দিব। আগে কি বেরিয়েছে? 48। তাহলে 48 আমি লিখলাম। এখন আবার কি করব? এই 48 কে আবার 16 দ্বারা গুণ দিব। তাহলে দেখো 48 ইনটু 16 কত আসে? 768। আমার আছে কত? 778। কত কম বা বেশি? কম আছে। তাহলে আমার এটা থেকে 768 মানে -778, অর্থাৎ 10 কম আছে। এই 10টাকে আমরা মানে যত কম আসবে তাকে আমরা বের করে দেব। ঠিক আছে? তাহলে কত আসছে? 10 কম আসছে। একইভাবে দেখো 16 দিয়ে যদি আমরা 48 এ ভাগ দিই তাহলে কত? 3 16 48। তাহলে 3 16 আমার ডিরেক্টলি আমি লিখে ফেললাম 3.00 আসছে, অর্থাৎ পরে আমার কিছু মানে কম বেশি আসেনি। এই জন্য আমি কি করবো? এটাকে 0 বের করে দেব। আবার যদি দেখো 16 দিয়ে যদি আমি 3 কে ভাগ দিই, এখন 16 দিয়ে বেস দিয়ে যদি আমরা 3 কে ভাগ দেই, আমার বেস থেকে যদি ভিতরের সংখ্যাটা ছোট হয়, বেস থেকে যদি ভিতরের সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা কি করব? ওই জায়গায় 0 বসিয়ে দেব। চোখ বন্ধ করে 0, লাস্টে সবসময় লাস্টে আমরা 0 বসিয়ে দেব এবং যেই সংখ্যাটা থাকবে লাস্টে ছোট সংখ্যাটা সেটাকে আমরা বাইরে বের করে দেব। তাহলে এটা হচ্ছে আমার 778 এর হেক্সাডেসিমাল মান। এখন হেক্সাডেসিমাল মানটা আমরা কিভাবে লিখব? নিচে থেকে উপরের দিকে। একইভাবে দেখো যদি আমরা পরের সংখ্যাটা কি করি? গুণ করব, তাহলে পয়েন্ট সহ নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 0.357 এইভাবে একটা দাগ দিব। তারপর হচ্ছে কত? 16 এইভাবে একটা দাগ দিব। এখন দেখো 0.357 ইনটু 16 কত আসছে? 5.712। এখন দশমিকের আগের সংখ্যাটাকে আমরা এই যে লম্বা দাগটা দিয়েছি এই দাগের বাইরে রাখবো।
আর দশমিকের পরের সংখ্যাটাকে আমরা এই লম্ব দাগের ভিতরে রাখবো। তাহলে কত আসে? 5.712। এখন আবার যদি আমরা গুণ করি 16 দ্বারা, দেখো যেটা বের হয়েছে আমার 0.712 ইন্টু 16 কত? 11.392। তাহলে 11টাকে আমরা কি করবো? দশমিকের আগের সংখ্যা 11টা বাইরে রাখবো, আর ভিতরের সংখ্যাটা কি? 392। আরো একবার যদি করি 0.392 ডিভাইড গুণ 16, তাহলে কত? 6.272। তাহলে 6 বাইরে 0.272। এখন দেখো একটা জিনিস, আমি যদি আরো করি তাহলে করতে করতে এটা কোন জায়গায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। এজন্য আমরা কমপক্ষে 3বার মাল্টিপ্লাই করব, 3বার অন্তত গুণ করব। তারপর আমরা যদি আমরা ফলাফল পাই 0 পাই তাহলে রেখে দেব, আদারওয়াইজ যদি না পাই তাহলে যেভাবে আছে সেভাবে লিখে দেব। আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমরা মানটা লিখি 778.357, এটা হচ্ছে আমার দশমিক মান। আমরা কি বের করেছি? হেক্সাডেসিমাল মান 3010। এখন আমার এইখানে দেখো আমার কিন্তু 10 নাই, 0 থেকে 9 পর্যন্ত আছে, এখন 10 নাই। 10 বদলে কি আমরা লিখতে হবে? 10 এর পরিবর্তে a লিখতে হবে। তাহলে 30a দশমিক, এটা আমার কি আছে? আমরা যাব উপর থেকে নিচে গুণের ক্ষেত্রে 5 11 আমরা লিখতে পারবো? লিখতে পারবো না। 11 এর বদলে আমরা লিখতে হবে b, আর 6 এর 6। তাহলে এটা হচ্ছে আমার দশমিকের হেক্সাডেসিমাল মান। তাহলে এইভাবে আমরা সহজ পদ্ধতিতে খুব সহজে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে পরিবর্তন করতে পারি, রূপান্তর করতে পারি। ধন্যবাদ।